আসসালামু আলাইকুম প্রিয় নার্সিং ভর্তি যোদ্ধারা। অবশেষে তোমাদের বহুল আকাঙ্ক্ষিত ভর্তির নোটিশ কিন্তু দিয়েই দিছে। তোমাদের সার্কুলার কিন্তু অলরেডি পাবলিশড। অর্থাৎ তোমরা যারা 2025-26 সেশনে নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে চাচ্ছ, তোমাদের বহুল আকাঙ্ক্ষিত বহুল প্রতীক্ষিত সার্কুলারটি কিন্তু প্রকাশিত হয়েছে। এবারের সার্কুলারটা কিন্তু একটু ভিন্নভাবে প্রকাশিত হয়েছে। সো আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখব ঠিক কি কি চেঞ্জ আসছে আমাদের এবারের ভর্তি পরীক্ষার সার্কুলারে। প্রথমত, এবারে আমাদের ভর্তি পরীক্ষা দিতে পারবে 2025-26 সেশনে কারা কারা। সো তোমরা যারা সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার আছো, তোমাদের জন্য সুখবর, আমাদের এবছরেরও নার্সিং ভর্তি পরীক্ষায় কিন্তু সেকেন্ড টাইমার এবং থার্ড টাইমার এই অপশনটা থাকছে। এবং সেকেন্ড টাইমার থার্ড টাইমারদের কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই। অর্থাৎ তোমরা সেকেন্ড টাইমার থার্ড টাইমার যারা পরীক্ষা দিচ্ছ, তোমাদের কোনো নেগেটিভ মার্ক কাটা হবে না। ওকে, সো এবারে আমরা আসি, চলো দেখি কারা কারা পরীক্ষা দিতে পারবে, এবারে কারা কারা এলিজিবল। সো তোমরা যারা এই এসএসসি পরীক্ষা দিয়েছো 21-22-23, এসএসসি 21-22-23 এবং এইচএসসি 23-24-25, দেখো এটা হচ্ছে এইচএসসি 23-24 অথবা 25-এ তোমরা যারা এইচএসসি দিয়েছো এবং 21-22-23-এ যারা এসএসসি দিয়েছো, তোমরা সবাই পরীক্ষা দিতে পারবে। সো এবারের পরীক্ষায় তোমাদের জন্য কিন্তু বেশ কিছু চেঞ্জ আসছে, এবার আমরা সেগুলোও দেখে নিব। সো তোমরা পরীক্ষা কিন্তু দিতে পারবে তিনটি বিভাগে, অর্থাৎ তিনটা আলাদা আলাদা সেগমেন্ট থাকছে তোমাদের জন্য: বিএসসি ইন নার্সিং, ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। আমরা এত বছর জেনে আসছি যে ছেলেদের সিট কত 10%, কিন্তু এবারে এটা আমাদের কিন্তু চেঞ্জ, অর্থাৎ ছেলেদের সিট এবার 5% বেড়ে গেছে। ছেলেদের সিট এবার 5% বেড়ে হয়েছে, টোটাল 15%। তার মানে যদি কোনো প্রতিষ্ঠানে তোমাদের জন্য সিট থাকে 100টা, তার মধ্যে 15 জন ছেলে এবং মেয়ে কিন্তু 85 জন, ঠিক আছে। একইভাবে যদি 50 হয়, সেক্ষেত্রেও তোমাদের ওইভাবে সিট তোমাদের বন্টন হবে, তবে মেয়েদের সিট কিন্তু 5টা সিট কমে গেল, ঠিক আছে। সো এবারে এইটা খুব একটা বড় চেঞ্জ, বিগ চেঞ্জ। এতদিন 10% ছিল, এবারে কিন্তু 15%, ঠিক আছে। এবার আসি তোমাদের জিপিএ নিয়ে। তোমাদের একটা প্রশ্ন থাকে জিপিএ নিয়ে। এবার যেহেতু অনেকেরই জিপিএ একটু কম, সো এবার কাদের কত জিপিএ প্রয়োজন সেটা এবার আমরা একটু দেখবো। দেখো, তুমি যদি বিএসসি দিতে চাও, বিএসসি, ঠিক আছে, তাহলে তোমার ন্যূনতম 3.00 লাগবে এসএসসি এবং এইচএসসিতে, ঠিক আছে। দুইটাতেই ন্যূনতম 3.00 এবং টোটাল কিন্তু তোমার 6.50 আপ হইতে হবে। টোটাল 6.50 আপ হইতে হবে এবং এসএসসি এইচএসসি প্রত্যেকটাতে আলাদাভাবে 3.00 পাইতে হবে। এই নিয়মগুলো তোমাদের আগের মতোই আছে, ডিপ্লোমা বিএসসি সবার ক্ষেত্রেই এই নিয়মে কোনো পরিবর্তন আসেনি, এটা একদম আগের মতোই আছে। এরপরে আসি তোমাদের, দেখো নম্বর বিন্যাস, এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তোমাদের মান বন্টন, তোমাদের মান বন্টনে কিন্তু একটা বড় চেঞ্জ আসছে। ডিপ্লোমা, মিডওয়াইফারি, বিএসসি সবার জন্য এই চেঞ্জটা আসছে। তো তোমাদের চেঞ্জটা এবার কোথায় আসলো সেটা একটু দেখি আমরা জানি বিএসসি নার্সিং ভর্তি পরীক্ষায় তোমাদের বাংলাতে মার্ক থাকে 20, তাই না? বাংলাতে 20 থাকে। সো এই বছরে তোমার এই বাংলার মার্কটা হয়ে যাবে 15। তার মানে বাংলায় তোমার 5 মার্ক কমে যাচ্ছে। দেখো, বাংলায় কিন্তু এবারে 15, খেয়াল করবে। তোমাদের বাংলায় কিন্তু এবার আছে কত বলো তো? বাংলায় আছে 15। তাহলে এই বাকি 5 মার্ক কোথায় গেল? 100 ফুলফিল করতে টোটাল পরীক্ষা হবে তোমার 100 মার্কের। সো এই বাকি 5 মার্ক তোমার যোগ হবে এই সাধারণ জ্ঞান ও মানবিক গুণাবলী। তোমাদের সাধারণ জ্ঞান দেখো থাকার কথা ছিল কত 10, সেখানে সাধারণ জ্ঞান 10, তার সাথে মানবিক গুণাবলী সম্ভবত 5 মার্ক। এই মানবিক গুণাবলী তোমাদের 5 মার্ক। এবার তোমাদের অনেকেরই প্রশ্ন যে আপু, এতদিন বাংলা ইংরেজি সব পড়ে আসছি কিন্তু মানবিক গুণাবলী তো পড়িনি। সো মানবিক গুণাবলীগুলো কি? তোমাদের জন্য একটু একদম সহজ করে বলি। তোমরা যদি এবারের মেডিকেল কোয়েশ্চেনটা দেখে থাকো, সেখানে একটা এই টাইপের কোয়েশ্চেন ছিল যে তোমার দুই বন্ধুর মধ্যে ঝগড়া হলে সেখানে তোমার করণীয় কি,
এটা কিন্তু মানবিক গুণাবলীর একটা প্রশ্ন। এরপর মানে একটু আমরা বলি যদি আইকিউ টাইপের, সেই টাইপেরও হতে পারে যে তোমার সামনে এরকম এতগুলো সমস্যা আছে, এই সমস্যাগুলোর মধ্যে কোন সমস্যাটা তুমি আগে সলভ করবা, কয়েকটা সমস্যা দেওয়া আছে। সো এই টাইপের কোয়েশ্চেনগুলো আসবে তোমার এই মানবিক গুণাবলীর মধ্যে। সো এখানে তোমার 5 মার্ক থাকবে। তাহলে বিএসসি যারা আছো বাংলায় কিন্তু 5 মার্ক কমলো, আর এই যে তোমার মানবিক গুণাবলী আর জিকে মিলে এখানে তোমার 15 মার্ক, মানবিক গুণাবলীতে 5 মার্ক। তোমরা যারা আমাদের বিভিন্ন কোর্সের স্টুডেন্ট আছো তোমাদের টেনশন নেওয়ার কোনো কারণ নাই। তোমাদের এই যাদের কোর্সের ক্লাসগুলো অলরেডি কমপ্লিট হয়ে গেছে তোমাদের জন্য মানবিক গুণাবলীর উপরে ইনশাল্লাহ আমাদের আবারও ক্লাস থাকবে, ঠিক আছে? সো টেনশন নেওয়ার কোনো কারণ নাই, ওকে? আর তোমরা যারা এই সিলেবাস দেখে এই মুহূর্তে কোনো একটা কোর্সে ভর্তি হওয়ার কথা ভাবছো, সো তোমাদের জন্য আমি বলবো আমাদের কিন্তু আরেকটা নতুন কোর্স আছে, লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন 2.0, ঠিক আছে? সো এই কোর্সটা তুমি যদি এনরোল করো সেখানেও কিন্তু তুমি এই সবগুলো ক্লাস পেয়ে যাবা, তার সাথে মানবিক গুণাবলী তো থাকছেই। এবার আসি ডিপ্লোমার ক্ষেত্রে, ডিপ্লোমা ইন নার্সিং এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি। সো তোমাদের চেঞ্জটা কোথায় হলো দেখো, তোমাদের বাংলা 20, ইংরেজি 20, সাধারণ গণিত 10 সবই ঠিক আছে, সাধারণ বিজ্ঞান 30 এটাও ঠিক আছে। এবার তোমাদের সাধারণ বিজ্ঞান ও মানবিক গুণাবলী মিলে এখানে হয়ে গেছে তোমাদের 15। তার মানে আমি যদি এখানে তোমাদের ধরি যে 5 আসবে হচ্ছে মানবিক গুণাবলী থেকে, সো 5 মার্কস এখানে তোমার মানবিক গুণাবলী, আর তোমার তাহলে সাধারণ জ্ঞানে কত হচ্ছে 15, মানে তোমার সাধারণ জ্ঞানে তখন তোমার 15 মার্ক, ঠিক আছে? তাহলে সাধারণ জ্ঞানে আমি ধরতে পারি এখানে তোমার 15 মার্ক। এটা তোমরা যারা ডিপ্লোমা ইন নার্সিং কিংবা ডিপ্লোমা ইন মিডওয়াইফারি এই দুইটাতে যারা পরীক্ষা দিতে চাচ্ছ এটা কিন্তু তাদের জন্য মানবন্টন। আর বাকিগুলো কিন্তু আগের মতোই থাকছে, ঠিক আছে? ইংরেজিতে 20 ছিল, ঠিক আছে, ম্যাথে 10 ছিল, সেটা ঠিক আছে। তোমরা যারা বিএসসির আসো তোমাদের পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, হ্যাঁ, এই তিনটা মিলে কিন্তু পরীক্ষা হচ্ছে তোমাদের বিজ্ঞান। পিসিবি, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি মিলে তোমাদের থাকতেছে 40, এই তিনটা সাবজেক্ট মিলে তোমাদের 40। আর তোমরা যারা সাধারণ বিজ্ঞান পড়বা ডিপ্লোমা এবং মিডওয়াইফারি, তোমাদের এখানে সাধারণ বিজ্ঞান এখানে থাকতেছে 30, ঠিক আছে? তাহলে এই হলো আমাদের মানবন্টন। এবার তোমাদের পরীক্ষা হবে তাহলে টোটাল কত নম্বরের মধ্যে? তোমাদের এমসিকিউ পরীক্ষা হবে 100 নম্বরের মধ্যে, এমসিকিউ 100 নম্বরের মধ্যে। আর জিপিএতে তোমাদের মার্ক আছে কত বলো তো? 50। জিপিএতে কত মার্ক? এটাও আগের মতোই থাকছে, জিপিএতে তোমাদের টোটাল মার্কস 50। এই 50 মার্কস তোমরা কিভাবে কাউন্ট করবে এটা তোমাদেরকে আমরা আগেও বলেছি, তারপরও আজকে বলি। তোমার এসএসসির পয়েন্ট যা আছে, এসএসসির পয়েন্ট যা আছে সেটার সাথে তুমি 5 গুণন দিবা, আবার এইচএসসির পয়েন্ট যা আছে সেইটার সাথেও 5 গুণ, এরপর এই দুইটাকে তুমি যোগ করে দিবা, টোটাল যা বের হবে এইটা হচ্ছে তোমার 50-এর মধ্যে মার্ক, ঠিক আছে? জিপিএ মার্ক। আর এদিকে তোমার 100 নম্বরের পরীক্ষা হবে, ঠিক আছে? সো টোটাল হবে তোমার 150 নম্বরের মধ্যে পরীক্ষা। 100 তোমাকে ওখানে এমসিকিউ দাগাতে হবে, আর 50 যেটা তুমি আগেই অলরেডি এটা অর্জন করে ফেলছো এসএসসি এবং এইচএসসি মিলায়ে। এরপর আমরা সবাই জানি যে তুমি যদি মিনিমাম 40 মার্কস পাও, 40 মার্ক পাও, তাহলে তুমি পাস মার্ক ধরা হয় এটা, তাহলে তুমি যে কোনো বেসরকারি নার্সিংয়ে তুমি চান্স নিতে পারবা। আর যেহেতু আমরা জানি যে কাট মার্ক তুমি যদি 65+ পাও বা 60+ পাও, তাহলে এটা তোমার জন্য মানে একটা সেফ জোন আর কি, 100-র মধ্যে যদি পাও, ঠিক আছে? এবার তোমাদের ভর্তি পরীক্ষার ফি দেখো, তোমরা যারা বিএসসি নার্সিংয়ে ভর্তি পরীক্ষা দিবা, এটা হচ্ছে ডিপ্লোমা ইন মিডওয়াইফারি আর ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স তাদের জন্য 500, আর যারা বিএসসি দিবা বিএসসিদের জন্য কিন্তু 700 অ্যাপ্লাইয়ের ফি, এটা হচ্ছে বিএসসিদের জন্য। আর ডিপ্লোমা ইন নার্সিং অ্যান্ড ডিপ্লোমা ইন মিডওয়াইফারির জন্য 500 টাকা, ঠিক আছে? তবে এখানে আরেকটা ইনফরমেশন দিয়ে দিই, সেটা হচ্ছে এবারে তোমাদের ভর্তি পরীক্ষার টোটাল টাইম কিন্তু 1 ঘন্টা 15 মিনিট, টোটাল টাইম 1 hour 58 minutes। তার মানে এই 15 মিনিট কিন্তু এবার তোমাদের জন্য এক্সট্রা। দেখো মানবন্টনের পরিবর্তনের সাথে সাথে তোমাদের কিন্তু সময়টাও একটু বাড়াইছে, ঠিক আছে? সো একদিক দিয়ে একটু খারাপ হলে একটু বেনিফিটও আছে, তাই না? সো এখানে তোমার আগে টাইম ছিল, টোটাল ছিল 1 ঘন্টা, হ্যাঁ, টোটাল আগে টাইম ছিল 1 ঘন্টা, এবারে তোমরা সেটা পাচ্ছ 1 ঘন্টা 15 মিনিট, ঠিক আছে? মার্কস কিন্তু 100, সেটা ঠিকই থাকছে, আবার নেগেটিভ মার্কিং ছিল না, সেটাও ঠিকই থাকছে, ওকে?
এইবার দেখো, এবার এইটা আরেকটু ইম্পর্টেন্ট। হ্যাঁ দেখো, অনলাইনে তোমাদের আবেদন শুরু কবে থেকে? 12 তারিখ থেকে। তার মানে তোমরা আবেদন করতে পারবা করো থেকে? 12 তারিখ থেকে। আজকে যেহেতু দিয়ে দিছে আমাদের অলরেডি, সো আর 3-4 দিনের মধ্যে তোমার আবেদনটা শুরু হয়ে যাবে। এটা কবে শুরু হচ্ছে? 12 তারিখে। এরপর তোমার অনলাইনে আবেদনের শেষ তারিখ 31 জানুয়ারি। এই যে এই ডেটগুলো কিন্তু তোমাদের জন্য মনে রাখা একটু ভাইটাল, তোমরা যারা নার্সিং অ্যাসপাইরেন্ট আছো এবারে। কারণ অনেকেই দেখা যায় যে ডেট পার হয়ে গেছে, ওর কোনো খোঁজ নাই, নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে, আরে ডেট তো আছে, করে ফেলবো। সো চেষ্টা করবা একটু আগে আগে, হ্যাঁ শুরুতেই করে ফেলার। দেখো 12 তারিখ, তুমি 15 তারিখের মধ্যে করে ফেলো, 20 তারিখের মধ্যে কমপ্লিট করে ফেলো। তোমার কেন্দ্র চয়েস দেওয়া আছে, এরপর কলেজ চয়েস দেওয়া আছে। সো এগুলো নিয়ে টেনশন নেওয়ার কিছু নাই, এইগুলো নিয়ে আমাদের বিস্তারিত ভিডিও ইনশাল্লাহ খুব দ্রুতই চলে আসবে। তাহলে 31 জানুয়ারির মধ্যে তোমাকে অনলাইনে আবেদনের মানে কমপ্লিট করতে হবে। সো আবেদন কিন্তু অনলাইনেই হচ্ছে, এবং অনলাইনে আবেদনের ফি জমাদানের শেষ তারিখ 1 ফেব্রুয়ারি। সাধারণত অনলাইনে আবেদন শেষ হওয়ার পরেও একদিন পরেও তুমি হচ্ছে টাকাটা দিতে পারবা, ঠিক আছে, ফি জমাদান করতে পারবে একদিন পরেও। তবে আবেদন কিন্তু করতে পারবা না 1 তারিখ, আবেদন করতে হবে 31 তারিখের মধ্যেই। তোমার টাকা জমা দিতে যদি একদিন লেট হয় ইটস ওকে, বাট আবেদন করতে হবে 31 জানুয়ারির মধ্যেই। এইবার তোমাদের অ্যাডমিট কার্ড দিবে 22 থেকে 24 ফেব্রুয়ারির মধ্যে। তোমাদের অ্যাডমিট কার্ড দিয়ে দিবে 22 থেকে 24 ফেব্রুয়ারির মধ্যে। এইবার আসি আসল ডেট, সেটা হচ্ছে তোমাদের বহুল আকাঙ্ক্ষিত ভর্তি পরীক্ষা কবে হবে? 27 ফেব্রুয়ারি। ফেব্রুয়ারির 27 তারিখ হচ্ছে তোমাদের, সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে ইনশাআল্লাহ ফেব্রুয়ারির 27 তারিখ তোমাদের এই ভর্তি পরীক্ষাটা অনুষ্ঠিত হবে। আর এইদিকে তোমাদের ছেলেদের সিট বাড়ছে অবশ্যই। সো আশা করি তোমরা যেই কয়েকটা বিষয় এইবার চেঞ্জ হয়েছে সেটা খুব ভালোভাবে বুঝতে পেরেছো। প্রথমত এবারে তোমাদের ছেলেদের সিট সংখ্যা বাড়ছে, 15% হয়ে গেছে। এরপর তোমাদের মানবন্টনে পরিবর্তন আসছে, মানবন্টনে পরিবর্তন, একটা নতুন সাবজেক্ট যোগ হয়েছে, সাবজেক্টই বলতে পারি আমরা, মানবিক গুণাবলী, এবং সেটাতে 5 মার্ক। বিএসসির ক্ষেত্রে বাংলায় 5 মার্ক কমে গেছে, এবং ডিপ্লোমার ক্ষেত্রে বা মিডওয়াইফারির ক্ষেত্রে সাধারণ জ্ঞানে 5 মার্ক কমে সেখানে 5 মার্ক হয়ে গেছে তোমার হচ্ছে মানবিক গুণাবলী। এছাড়াও তোমাদের ভর্তি পরীক্ষার ডেটটা আমরা দেখলাম 27 ফেব্রুয়ারি। এরপর তোমাদের আবেদন শুরু 12 জানুয়ারি, আবেদন শেষ 31 জানুয়ারি। এই বিষয়গুলো ইম্পর্টেন্ট। তার সাথে সাথে একটা গুড নিউজ আছে, সেটা হচ্ছে ভর্তি পরীক্ষার সময় 1 ঘন্টা 15 মিনিট। সো এই অল্প সময়ের মধ্যে, এই যে আর তোমরা সর্বোচ্চ 1.5 মাস 2 মাস সময় পাচ্ছ, এই অল্প সময়ের মধ্যে তুমি যদি খুব ভালো একটা প্রিপারেশন নিতে চাও, যে এই অল্প সময়ের মধ্যে কিভাবে একটা মানে একটা কম্প্যাক্ট প্রিপারেশন নিয়ে একটা সরকারিতে একটা সিট চান্স কীভাবে নিশ্চিত করা যায়, ঠিক আছে। সো যদি এইটা তোমার লক্ষ্য হয়ে থাকে তাহলে আমি অবশ্যই বলবো তোমার জন্য একটা গ্রেট সলিউশন হতে পারে লাস্ট আওয়ার নার্সিং প্রিপারেশন 2.0। সো তোমাদের যাদের যাদের এখনও মানে দ্বিধাদ্বন্দ্বে আছো কোথায় ভর্তি হবে, আজই এনরোল করে ফেলো আমাদের এই কোর্সটিতে। থ্যাংক ইউ।